তো রেখেছ, তাই শুধু চন্দ্রমাই কেন, এই সংসারের কোথাও সুখ খুঁজে পাই না। আমার এই যন্ত্রণার সম্পর্ক আমার আত্মীয়দের সাথে, যদু বংশের সাথে। এই বাঁশিও আমাকে যন্ত্রণা দেয়। কৃষ্ণ, আমার সাথে আজ সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি নিহিত আছে। আজ সকল যন্ত্রণাময় বন্ধন থেকে আমি তোমাকে মুক্তি দেব। ভ্রাতা প্রদ্যুম্ন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হবু দ্বারকাধীশ হওয়া সত্ত্বেও আপনি কোনো প্রতিস্পর্ধা না রেখে আমাকে সহযোগিতা করলেন, আর সেই জন্য আজ এই পথ পেয়ে আমি অত্যন্তই গৌরবান্বিত অনুভব করছি। কিন্তু এই উত্তরদায়িত্বের জন্য আমার আপনাদের সাহায্যের প্রয়োজন হবে। আপনাদের সকলের সাহায্যে আমাদের যদুবংশীদের একতাকে সবার সামনে পৌঁছে দেব। অবশ্যই। এবার তুমি সত্যি সম্পূর্ণ বদলে গেছো শাম্বু। বাবা ঠিকই বলেছেন। আপনার এই পরিবর্তন দেখে তো আমি অবাক হলাম। কিন্তু আমরা আমাদের বংশের সংরক্ষণ আর কল্যাণের জন্য একসাথে কাজ করব। নিশ্চয়। আপনাদের সবার ইচ্ছা অনুসারে আমরা দ্বারকাধীশকে অনুসরণ করে আমাদের কুলের সম্মানকে আরো বাড়িয়ে তুলব। তাতশ্রী, এই পদের জন্য বাবা আমাকে নিযুক্ত করেছেন, কিন্তু আপনার আশীর্বাদ ছাড়া এই কার্য সম্ভব নয়। সেই জন্য আমাকে আশীর্বাদ করুন তাতশ্রী। যতক্ষণ তুমি যদুকুল এবং আমাদের সকল আত্মীয়দের হিতার্থে কাজ করবে শাম্বু, ততক্ষণ আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। আপনি চিন্তা করবেন না, আজকের পরে আমি আমার সকল কার্য যদুকুলের কল্যাণার্থে সমর্পিত হবে। যদুকুলের প্রতিনিধি হলাম আমি, আর সেই জন্য এবার যদু বংশের সাথে সাথে এই সংসারে দ্বারকা এবার আমার নামে পরিচিত হবে। এবার তাতশ্রী বলরাম, জ্যেষ্ঠ ভ্রাতা প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ আমার পথের কাঁটা হতে পারে, তাই তার আগে আমি ওদের নিজের পথ থেকে সরিয়ে দেব। আর তারপর যখন বাসুদেব শ্রীকৃষ্ণ সব দিক থেকে একা হয়ে যাবেন, তখন আমি ওনাকে শেষ করে দেব। আজ আমি সসম্মানে আমার সমস্ত প্রেম দ্বারা সকল শক্তিকে আবাহন করছি। যদি এই ব্রহ্মাণ্ডের আমার অলৌকিক প্রেমের উপর বিশ্বাস থাকে, তাহলে সকল দৈব শক্তি আজ আমার সহায় হবেন। আমার আপনাদের সকলের শক্তির প্রয়োজন। নিজের কৃষ্ণের যন্ত্রণা দূর করবে বলে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে রাধা? ব্রহ্মাণ্ডে হঠাৎ এত কোলাহল কেন হচ্ছে? সবাই শান্ত থাকুন।
আপনারা সবাই যে যার নিজের পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে কোনো খোলামেলা জায়গায় যান। তাড়াতাড়ি করুন। মহাদেব, আজ দেবী রাধার কারণে ব্রহ্মাণ্ডে প্রলয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাধা, যদি অনুচিত কিছু হয় তাহলে সমগ্র সৃষ্টি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। কানাই, কানাই, আমি এত ভয়ানক পরিবেশ আজকের আগে কখনো দেখিনি। সমুদ্রে এত বড় বড় ঢেউ উঠছে, দেখে মনে হচ্ছে যেন যেন আমাদের সমগ্র দ্বারকা নগরীকে গ্রাস করে নেবে। কিছু করো কানাই, কিছু করো, নয়তো সব হয়তো সত্যি হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে যে এটা কোনো শত্রুর শক্তির প্রকোপ। এ কোনো শত্রুর শক্তি নয় দাদা, এ হলো স্বয়ং আমাদের প্রেমের দেবী রাধার শক্তি। এটা হলো তারই প্রভাব। কিন্তু রাধারানী এমনটা কেন করবেন কানাই? আমার যন্ত্রণা হরণ করার জন্য। এবার আমি বুঝলাম রাধা আমার যন্ত্রণার কারণ কেন জানতে চাইছিল। কিন্তু কানাই, তোমার যন্ত্রণার তো অনেক কারণ রয়েছে। তাহলে সেই সমস্ত কারণের শেষ একসাথে কি করে হতে পারে, আর তাদের সমাপ্ত করার এ কেমন পথ চয়ন করলেন উনি কানাই? আমার এটা উচিত বলে মনে হচ্ছে না। আমাদেরকে কিন্তু এই মুহূর্তে রাধারানীকে বোঝানো উচিত কানাই। বোঝানো তাকে সম্ভব দাদা, যিনি ক্রোধের বশে কিছু করছেন, কিন্তু যিনি প্রেমের বশে প্রেমের যন্ত্রণা হরণ করতে চাইছেন তাকে আমি কি বোঝাবো? কিন্তু কানাই, রাধারানী যদি এইভাবেই সময়ের চক্রকে বাধা দেবার চেষ্টা করেন তাহলে অনর্থ নিশ্চিত। আমাদের যে করেই হোক রাধারানীকে আটকাতেই হবে। রাধার সাথে সমগ্র ব্রহ্মাণ্ডের প্রেমের শক্তি আছে, আর প্রেমের শক্তিকে কিভাবে বাধা দেওয়া যেতে পারে দাদা? এর কোনো তো রাস্তা থাকবে কানাই, কোনো তো উপায় আছে নিশ্চয়ই। আজ আমি কিছুই করতে পারবো না। যদি তুমি কিছু করতে না পারো তাহলে তার অর্থটা কি বুঝতে পারছো কানাই? আর কেউ কিচ্ছু করতে পারবে না। সকল দৈব শক্তি আমাকে নিজের শক্তি প্রদান করুন। মহাদেব, রাধা সমস্ত দৈব শক্তিকে আহ্বান করছে। এত শক্তি যদি একসাথে প্রভাব ফেলে তাহলে সংসারে প্রলয় আসতে পারে। হ্যাঁ গৌরী, কিন্তু এবার এটাই দেখার বিষয় যে দেবী রাধা কি সেটাই করবেন যেটা শ্রীকৃষ্ণ ভাবছেন। দেবী রাধা কি নিজের প্রেমের সকল সীমা পার করে ফেলবেন? দেখো কানাই, দেখো, এই প্রকোপ তো বেড়েই চলেছে, প্রলয় বেড়ে চলেছে। কিছু একটা তো করতেই হবে। এবারে কি নষ্ট হবে আর কি বাকি থেকে যাবে তার নির্বাচন শুধুমাত্র রাধা করবে। এবার আমি আর কিছুই করতে পারবো না দাদা। হে পঞ্চতত্ত্ব, অগ্নি, বায়ু, বরুণ, পৃথিবী, আকাশ এবং চন্দ্রদেব, আমি আপনাদের সকলের কাছে সাহায্য চাইছি। আমার আপনাদের শক্তির প্রয়োজন। কৃষ্ণের যন্ত্রণা দূর করতে হবে। সেই কৃষ্ণের যে যুগ যুগ ধরে বিভিন্ন সময় দেবতাদের জন্য অবতার নিয়েছে। বোঝার চেষ্টা করুন। আমার মনে হয় আপনার ইন্দ্রদেবকে ক্ষমা করে দেওয়া উচিত বায়ুদেব, যে নিঃস্বার্থভাবে ব্রহ্মাণ্ডের সঞ্চালনা করেছে। কখনো কখনো প্রেমের জন্য পরিণামের চিন্তা না করেই কর্ম করা উচিত। ওর যন্ত্রণা দূর করার জন্য আপনাদের শক্তির প্রয়োজন। Krishna